বিষয়ে আমাদের মতামত প্রদান করেছি। যে যে বিষয়গুলোতে আমরা মতামত দিয়েছি সেগুলো আমি একটু সংক্ষেপে বলে যাচ্ছি। প্রথমে আমরা বলেছি নামকরণের বিষয়ে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ 2025 যে নামকরণ করা হয়েছিল, আমরা সেটিকে জুলাই সনদ 2025 করার ব্যাপারে বলেছি। এছাড়া দুটি বিষয়ে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেই নোট অফ ডিসেন্ট গুলো উল্লেখ করা হয়নি বলে আমরা সেই ব্যাপারে মতামত দিয়েছি। একটি হচ্ছে উচ্চকক্ষে সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা লাগবে, এটা বলা হয়েছিল, কিন্তু আমাদের দাবি ছিল সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে। আরেকটি হচ্ছে নারী আসনের ক্ষেত্রে সংসদে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের প্রাথমিক যে দাবি ছিল 100টি আসনে সরাসরি ভোটে নারী নেতৃত্ব, নারী সংসদ সদস্য নির্বাচিত হতে হবে। যদিও আলোচনার প্রেক্ষাপটে সেদিক থেকে অনেকটাই সরে আসার কারণে কমিশন থেকে একটা প্রস্তাবনা আসা হয় বিদ্যমান 50টি সংরক্ষিত আসন যেভাবে আছে সেভাবেই থাকবে। এর পাশাপাশি দলগুলো যেন কমপক্ষে 33% তারা আসন নমিনেশন দেন, কিন্তু সেটাও আসলে আলোচনার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর আপত্তির কারণে সেটা 5%-এ এসে কমিশন সেই জায়গায় থামে। কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমরা শেষ পর্যন্ত দাবি করেছিলাম অন্তত পক্ষে 15% যেন নারী প্রার্থী নমিনেশন দেওয়া হয় দলগুলোর পক্ষ থেকে। এর বাইরে আমরা যদি অঙ্গীকারনামার দিকে যাই, অঙ্গীকারনামার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে আমাদের সুস্পষ্ট বক্তব্য রয়েছে। প্রথমে আমরা অঙ্গীকারনামার প্রারম্ভেই দেখি সাংবিধানিক কনভেনশনের নামে দুটি ঐতিহাসিক ঘটনাকে টেনে নিয়ে আনা হয়েছে এবং সেই দুটি ঘটনাকে পরবর্তী সংসদের কাছে বৈধতা দেওয়ার ব্যাপারে এক ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আমরা এটার ব্যাপারে আমাদের মতামত দিয়েছি যে এই জুলাই সনদকে জনগণের অভিপ্রায়ে গঠিত এই সরকারকে জনগণের যে মূল অভিপ্রায় সংস্কার যে ম্যান্ডেট রয়েছে জনগণের, সেই সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করতে হলে এই জুলাই সনদকে অবিলম্বেই বাস্তবায়ন করতে হবে। পরবর্তীতে কারো হাতে এটাকে ছেড়ে দেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের প্রধান যে দাবি এবং অনেক আগে থেকে আমরা এটা বলে আসছি। এর বাইরে আরেকটি বিষয় এখানে বলা হয়েছে যে এই জুলাই সনদ তাকে আসলে পরবর্তীতে অন্যান্য সবগুলো রাজনৈতিক দল অঙ্গীকার করছে যে তারা এটা বাস্তবায়ন করবে পরবর্তীতে গিয়ে, তার যদি কোনো ধারা কোনো প্রস্তাবনা যে কোনো কিছু, কিন্তু কি উপায়ে বাস্তবায়ন করবে সেটি নিয়ে এই খসড়াতেও তেমন কোনো কিছু বলা হয়নি। আপনারা জানেন যে কমিশনের বৈঠক চলাকালীন সময়ে আমাদের কাছে একটি জুলাই সনদের খসড়া দেওয়া হয়েছিল, সেখানে কমিশন থেকে বলা হয়েছিল পরবর্তী সংসদ 2 বছর মেয়াদে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। আমরা সেটির তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে এটার বাস্তবায়ন নিয়ে প্রয়োগ নিয়ে আলোচনা হতে হবে। কিন্তু এই খসড়াতেও আমরা দেখতে পেলাম যে এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিছুই বলা হয়নি, শুধু একটি অঙ্গীকারের মধ্যে রাখা হয়েছে পরবর্তী সংসদে গিয়ে বা পরবর্তীতে আমরা এটা বাস্তবায়ন করব। তো আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বলেছি এটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এই জুলাই সনদে যে সকল বিষয় মীমাংসিত হয়েছে বা যে সকল বিষয় এখন আলোচনার দাবি রাখে আরো বিস্তর